হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। ব্লগটা কিছুদিনের পুরনো, আমার 7 মাসের স্বাদ। এই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল ছিল। ডাক্তারকে যখন বললাম আমার শ্বশুরবাড়ি চুচুড়ায় আর আমার শাশুড়ি মা আমাকে 7 মাসের স্বাদ দেবে বলছে, তখন ডাক্তার বলল যে না, এখন এত দূরে যাওয়াটা উচিত নয়। তাই অগত্যা আমাদের বাড়িতে এসেই শাশুড়ি মা স্বাদ দিল। আর আজকে কিন্তু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই আসছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো মাঝে মাঝে যে আমি চুচুড়া যাই না কেন, আর যতবারই আমি ডাক্তারকে বলি যে একটুখানি চুচুড়া যেতে পারবো, তখনই ডাক্তার বলে না, এখন এতটা দূর ট্রাভেলিং করা উচিত নয়। বাড়িতে সবাই এসে গেছে আর এই শাড়িটা আমাকে শাশুড়ি মা দিয়েছে, আর এত সুন্দরভাবে আমাকে সাজিয়ে তুলেছে আমার কাকিমণি। আর এই যে আমার শাশুড়ি মা আর আমার মেজো মাসি, আর এইদিকে আমার শ্বশুর মশাই, আর এইদিকে দাদুর ঘরে কিছুটা ডেকোরেশনের কাজ চলছে, যেটা সুপ্রতিম আর দাদা মিলে সেট করছে। আর আজ সকাল থেকেই বাপির কথা খুব মনে পড়ছে, যে আজকের দিনে যদি বাপি থাকতো তাহলে কতটা আনন্দ পেত, যে আমার সোনামমের স্বাদ। আর এই দিন বাপি থাকলে কিভাবে ডেকোরেট করবে, কি কি মেনু হবে, কত লোক আসবে, সব কিছুই আনন্দ সহকারে ডিসকাস করত। বাপির ভালোবাসা আর আশীর্বাদ মাথায় নিয়েই এগিয়ে চলতে হবে। আর এই যে আমার শাশুড়ি মা, আর এইদিকে কাকিমণি আর জেঠিমা একটুখানি ফুলগুলো ছিঁড়ে খাবারটা ডেকোরেট করছে। আজকে পুরোহিত বলেছে যে সকাল 7টার পর সারা দিন টাইম, তাই ডেকোরেশন করতে একটু দেরি হলেও অত তাড়াহুড়ো লাগছে না। আর সেদিনকে যা মারাত্মক গরম পড়েছিল, তার মধ্যে শাড়ি পরেছি, সাজুগুজু, আরও মারাত্মক কষ্ট হচ্ছিল। এখানে খাবারগুলো সব এসে গেছে, আর এখানে কাকিমণি দাদা সব সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছে। আর ওই যে ওইদিকে আমার দিদাও এসে গেছে, এই যে আমার দিদা। আর জানো তো, আমার মামার বাড়ির দাদুর খুব শরীর খারাপ, একেবারে শয্যাশায়ী, তাই দিদা কোথাও বেরোতে পারে না। শুধুমাত্র আমার স্বাদ বলে দিদা আজকে এখানে এসেছে। দিদা আসাতে আমার আরো বেশি ভালো লেগেছে, কারণ দিদার আশীর্বাদ পেতে কার না ভালো লাগে বলো। এখন আমার বড় পিসিমণি আমাকে আশীর্বাদ করলো। আমি আসলে ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি হচ্ছে ব্যাপারটা আমার সাথে। বড় পিসিমণি দিয়েছে একটা শাড়ি, আলতা সিঁদুর আর 7 রকমের মিষ্টি, সেটাই আমি টেবিলে তুলে রাখলাম। আর এইদিকে আমি প্রচুর ঘামছি। দাদুর ঘর যেহেতু একতলায়, ভালোই ঠান্ডা, কিন্তু যা গরম পড়েছে এই ঠান্ডা কিছুই নয়। এইদিকে সিলিং ফ্যানটা চালালে আমার ব্যাকগ্রাউন্ডে এই ডেকোরেশনগুলো এত মারাত্মকভাবে উঠছে যে কোনো ভালো করে ফটোই তোলা যাচ্ছে না, তাই এখন সিলিং ফ্যানটাও চালানো হয়নি। সবার প্রথমে আমার শাশুড়ি মা এসে আমাকে আশীর্বাদ করলেন। এরপর মা আশীর্বাদ করলো, আর আমি এখন যেহেতু চেয়ারে বসে আছি, তাই সবাই বললো এখন সবাইকে নিচু হয়ে প্রণাম করতে হবে না, হাত জোর করে নমস্কার করলেই হবে। এরপর আমার মামার বাড়ি থেকে আশীর্বাদ করা হলো, আমার দিদা আশীর্বাদ করলেন। আর আমি দিদাকে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও। দিদা অনেক দিন বাদে কোনো অকেশন অ্যাটেন্ড করলো। দাদুর জন্য তো দিদা কোথাও বেরোতে পারে না, আর আজকে এখানে এসে দিদা অনেক খুশি। আসলে দিদা আমাকে ভালোবাসে প্রচুর। আর ইনি হলেন আমার ছোট দিদা, মানে আমার মায়ের ছোট কাকি। আর আজকে যে সবাই এসেছে, সবাই এসে এত আনন্দ করছে, আমার এটা খুব ভালো লাগছে। এরকম ভাবে টেবিল সাজানোটা আমার ভীষণ ভালো লাগছে। আজকে সবাই এলেও দিদিরা আসতে পারেনি, শুধু কারণ দিদিরা আসবে সেই জুন মাসে, কারণ ওই সময় পুকুলুর সামার ভ্যাকেশন থাকে, তো তাই আবার দিদিদের ভিডিও কল করা হলো। গিফট দেওয়া পর্ব শেষ, এখন আশীর্বাদ শুরু। সবাই এখন আশীর্বাদ করছে। শাশুড়ি মাকে তো দেখলেই, শাশুড়ি মা, আমার মা, দিদা, ছোট দিদা, এখন করছে জেঠিমা। সবাই খালি পেছনে একটু দাঁড়িয়ে না, তুই একটু মুখটা দেখা তো। সবার আশীর্বাদ প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন অনেকজনের বাকি। এখন ফটো তোলা শুরু। সেদিন সুপ্রতিমের সাথে আমি বেশি ফটো তুলতে পারিনি, শুধু এই একটাই ফটো উঠেছে। আর সেদিনকেও আমার আর সুপ্রতিমের ড্রেস কালার এক হয়ে গিয়েছিল। আমরা দুজন কোনো সময়ই প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচিং ড্রেস পরি না অন্যান্য কাপলদের মতন, কিন্তু যখন বেরোই তখন দেখি দুজনের জামা ম্যাচিং হয়ে গেছে। আর এটা শুধু এখন নয়, যেদিন প্রথম দিন সুপ্রতিম আমার সাথে দেখা করতে এসেছিল সেই দিন থেকে ম্যাচিং হচ্ছে। আর এখন আমার ছোট পিসুমণি, বড় পিসুমণি সবাই আশীর্বাদ করলো। আমার ছোট মাসি, মাধু মাসি, বড় মাসি, টুকটুকি মাসি সবাই একসাথে আশীর্বাদ করছে।
আর আজকের মেনু ছিল পায়েস, ভাত, ডাল, শুক্তো, এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া আর চাটনি আর রসগোল্লা। আর সব খাবারগুলোই দারুণ খেতে হয়েছিল। আর জেঠিমার হাতের পায়েসটা তো আমার দারুণ লেগেছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এত খাবার কিভাবে খাবো, তো সবাই বলল যে সব খাবার একটু একটু করে নিয়ে খেতে। আর এখন সিলিং ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে, আর দেখো ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা। আর ইনি হলো বাড়ির সবচেয়ে ছোট মানুষ, আর নামটা কিন্তু বেশ ইউনিক, লয়। বৌদিরা একটু দেরি করে এসেছিল, তো আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন সবার সাথে একটু ফটো তুলে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন সবার শেষে আমার মা, জেঠিমা, কাকিমুনিরা বসেছে। আর আজকে এত গরম পড়েছিল যে আমি নিজের ভালো করে একটাও ফটো তুলতে পারিনি। আর তাই আজকের দিনে আমার একার ফটো একটাও নেই, রিলসও কিছু করতে পারিনি। মনে হচ্ছিল কখন শাড়িটা ছেড়ে একটু কমফোর্টেবল ড্রেস পরবো। সব মিলিয়ে আজকের দিনটা আমার দারুণ কেটেছে। আমি সারা জীবন মনে রাখবো আজকের দিনটা। তোমরা সবাই আশীর্বাদ করো আমাকে, ব্যাস এটুকুই বলার। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।